আজকে বাসায় তৈরি করে ফেললাম এই মজাদার পুডিং। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুডিং বানাতে কি কি লাগে, এখানে হচ্ছে মিল্ক ভিটা দুধ 1 কেজি, 3টা ক্যান্ডি চকলেট নিয়েছি, 2টা ডিম। বেশি কিছু না, অল্প কিছু দিয়ে আমি আসলে এটা বানাতে যাচ্ছি। আর পুডিং বানানো কিন্তু খুবই ঝামেলা মুক্ত। এরপর হচ্ছে আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে হচ্ছে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই জন্য হচ্ছে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি। এটা হচ্ছে হালকা জালে আমি এটা মানে জাল দিয়ে নিচ্ছি। খুব জোরে দেওয়া যাবে না জালটা, তাহলে কি হবে, এই যে তিতা হয়ে যাবে। আমি এর আগে একবার করেছিলাম, তো বেশি কালার করতে যে মানে খাওয়াই যায় না, এর জন্য খুবই আস্তে আস্তে ঠিক এইরকম কালার আনতে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি এবার দুধটাকে জাল করে নিব, যেহেতু আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। দুধটা আমি কেটে নিচ্ছি, কেটে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। খুবই বরফ ছিল তো, এর জন্য হচ্ছে একটু কাটতে মানে সমস্যা হচ্ছে আর কি। জাল দিয়ে গলিয়ে নিব আর কি। তো এই অবস্থা হচ্ছে আমি চুলায় খুবই আস্তে লো জালে বসিয়ে দিলাম। দুধটা একটু ঘন হয়ে আসবে এবং বরফটাও ভেঙে যাবে। বেশ আলতো হাতে নাড়তে হবে, না হলে নিচ থেকে কিন্তু পুড়ে যায়। এখন হচ্ছে আমি কিছু যে ডিমের জানি গন্ধটা না থাকে এই জন্য কিছু ক্যান্ডি চকলেট কিনে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যেই জাল দিব, যাতে ডিমের কোনো গন্ধটা না থাকে। একটু এসেন্সও দিব। অনেকেই আছে না ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তো আমিও ডিমের গন্ধটা নিতে পারি না। এই জন্য হচ্ছে চকলেট কিছু এসেন্স দিয়ে আর কি এই ডিমের গন্ধটা কাটিয়ে ফেলি। একটু হালকা পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে জাল দিচ্ছি। আমার যে দুধের যে বরফটা ছিল ওটা গলে গেছে। এখন আমি এই দুধটাকে ঘন করে নিব। এই অবস্থা হচ্ছে আমি 1 কাপ চিনি দিয়েছি। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চিনি নিচে লেগে যাবে। চুলার যে জালটা খুবই আস্তে দিতে হবে। এখন হচ্ছে হালকা কালার আনার জন্য আমি একটু জর্দার রং দিয়ে নিচ্ছি। আমি এই পুডিংটা শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু আরো সুন্দর করে হচ্ছে এই পুডিংটা বানায়। তো আমি বানাতে বানাতে আমারও দেখলাম বেশ ভালোই হয় পুডিংটা, কোনো ঝামেলা নাই, চটপট হয়ে যায়। দুধটা একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে ঠান্ডা করতে দিব। আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি এবং গরম যে ভাবটা এটা জানি না থাকে, এই জন্য হালকা হালকা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। কোনোভাবেই গরম অবস্থায় ডিমটা ঢালা যাবে না। এই অবস্থা হচ্ছে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে হচ্ছে সেই ঠান্ডা করে কুসুম গরম দুধটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু দুধটা অনেকখানি ঘন করেছিলাম, 1 কেজি দুধকে আমি আধা কেজি বানিয়েছি। এবার হচ্ছে আমি এটার মধ্যেই 2টো ডিম দিয়ে দিব। এবার বেশ ভালোভাবে এটাকে বিট করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এবার হচ্ছে সেই ক্যারামেলের সেই বাটিতে আমি সেই বিট করা দুধটা ঢেলে দিচ্ছি।
কোনো ঝামেলা নাই এই পুডিংটা বানাতে। একটা প্রেসার কুকারে হচ্ছে আমি সেট করে নিয়েছি। এবার হচ্ছে বাটিটার মুখটা লাগিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে লাগাতে হবে যাতে খোলা না থাকে। এখন হচ্ছে পরিমাপ মতো পানি দিব, যাতে পানিটা মুখ বরাবর উঠে না যায়। মাঝামাঝি অবস্থা পানিটা দিব। আর পানি দিব না, এতটুকু পানি দিলেই যথেষ্ট। মুখটা লাগিয়ে এখন আমি চুলার আঁচটা মাঝারি দিয়ে রাখবো। টোটাল হচ্ছে 8টা বাঁশি বাজলেই আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল। এবার ঝটপট আমার পুডিংটা এবার একটু খুলে দেখতেছি। 8টা বাঁশি বেজেছে, আমি খুলে দেখি জমেছে কিনা। তারপর হচ্ছে আমি ফ্রিজে ঠান্ডা করতে দেবো। কোনো ঝামেলাই নাই। আমার মতো যারা রান্না করতে পারে না তারাও এই পুডিংটা সহজে বানিয়ে ফেলতে পারবে। খুব আস্তে আস্তে আর কি হচ্ছে এটা নামাতে হবে। দেখুন কি সুন্দর জমেছে। এখন আমি এটাকে সেট করে নিচ্ছি। ফ্রিজে ঠান্ডা করার পরে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর জমেছে। তো আপনারাও বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পুডিংটা।